হ্যালো গাইজ, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। চট্টগ্রামের এক পুরনো বাড়ি, ভাড়া মাত্র 3,000 টাকা। কিন্তু একটা নিয়ম আছে, রাত 12টার পর দরজা খোলা যাবে না। কেউ কাঁদবে, কেউ ডাকবে, এমনকি তোমার মায়ের গলা করেও ডাকবে, তবুও খোলা যাবে না। কারণ যে একবার দরজা খুলেছে সে আর ফিরে আসেনি। আজকের গল্প ভাড়াটিয়া, শুরু করা যাক। চট্টগ্রামের এক পুরনো এলাকায় চাকরির কারণে নতুন ঘর খুঁজছিল রাহুল। বাজেট খুব কম, তাই ভালো ঘর পাচ্ছিল না। একদিন একটি দালাল তাকে বলল, একটা রুম আছে, ভাড়া খুব কম, মাসে 3,000 টাকা। রাহুল অবাক হলো, এত কম ভাড়ায় এত সুন্দর রুম? দালাল শুধু একটা কথাই বলল, একটা নিয়ম আছে, রাত 12টার পর দরজা খুলবেন না, কেউ ডাকলেও না। রাহুল হেসে বলল, এই যুগে আবার এইসব? প্রথম রাত, রাত 11:50, হঠাৎ করিডোরে কারোর হাঁটার শব্দ। তারপর ঠিক 12টায় দরজায় কড়া নাড়ল কেউ। দরজাটা খুলবেন, আমি পাশের রুমেই থাকি। রাহুল উত্তর দিল না। কিছুক্ষণ পর আবার আওয়াজ, জল লাগবে, একটু সাহায্য করুন। দালালের কথা মনে পড়ে গেল। সে চুপচাপ শুয়ে রইল। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। দ্বিতীয় রাত, সকালে পাশের ফ্ল্যাটের এক বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, পাশের রুমে কে থাকে? বৃদ্ধা অবাক হয়ে বললেন, পাশের রুম? ওটা তো 5 বছর ধরে তালা বন্ধ। রাহুলের গা শিউরে উঠল। সেদিন রাতেও ঠিক 12টায় দরজায় কেউ কড়া নাড়ল। এবার একটি ছোট্ট মেয়ের কণ্ঠস্বর, আঙ্কেল, আমার খুব ভয় করছে, দরজাটা খুলুন না। রাহুলের মন নরম হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নিল। দরজা খুলল না। হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তারপর সব শান্ত। তৃতীয় রাত, কৌতূহল চেপে রাখতে না পেরে রাহুল দরজার নিচে ফাঁক দিয়ে বাইরে তাকালো। করিডোরে কেউ নেই, কিন্তু দরজার ঠিক সামনে একজোড়া ভেজা পা দাঁড়িয়ে আছে। শরীরের বাকি অংশ নেই, শুধু পা। ধীরে ধীরে সেই পা দুটো দরজার নিচে ঢোকার চেষ্টা করতে লাগলো। রাহুল আতঙ্কে বিছানায় উঠে বসে হনুমান চালিসা পড়তে লাগলো। কয়েক মিনিট পর সব থেমে গেল। সত্যিটা পরদিন বাড়ির মালিক সব খুলে বললেন। 5 বছর আগে ওই রুমে মালা নামে একটি মেয়ে ভাড়া থাকতেন। এক রাতে ডাকাতেরা তার দরজায় কড়া নেড়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়। মালা দরজা খুলতেই তাকে হত্যা করা হয়। মৃত্যুর আগে তিনি পাশের রুমে সাহায্য চাইতে চিৎকার করেছিলেন, কিন্তু কেউ দরজা খুলেনি। সেই থেকে প্রতি রাত 12টায় কেউ না কেউ সাহায্য চেয়ে দরজায় কড়া নাড়ে। যে দরজা খুলে সে আর কখনো ওই বাড়ি থেকে জীবিত বের হতে পারে না। শেষ রাত, রাহুল সিদ্ধান্ত নিল সেই ঘর ছেড়ে দেবে। সব জিনিসপত্র গুছিয়ে ভোরে বেরিয়ে যাবে। রাত 12টা বাজতেই আবার কড়া নাড়ার শব্দ। এবার কণ্ঠস্বরটা একদম তার মায়ের, রাহুল, দরজাটা খোল বাবা। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে জানতো তার মা শত শত কিলোমিটার দূরে গ্রামে আছেন। তবুও কণ্ঠস্বরটা এতটাই বাস্তব ছিল যে তার হাত দরজার ছিটকিনির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা কলিং। কাপা হাতে ফোন ধরতেই ওপাশ থেকে মা বললেন, বাবা, জানি না কেন হঠাৎ মনে হলো তোমাকে ফোন করি। তুমি ঠিক আছো তো? মায়ের কণ্ঠ শুনে রাহুলের যেন ঘোর কাটল। সে ধীরে ধীরে দরজা থেকে সরে এলো। বাইরে তখনও একই কণ্ঠস্বর, রাহুল, দরজাটা খোলো, আমি তোমার মা। কিন্তু আসল মা তখনও ফোনে কথা বলছে। পরদিন সূর্য ওঠার আগেই রাহুল সেই বাড়ি ছেড়ে চলে গেল। কয়েক মাস পরে সে শুনল নতুন এক ভাড়াটিয়া এসেছে। লোকটি নাকি প্রথম রাতেই দরজা খুলেছিল। তারপর থেকে রুমটা আবার খালি।